কোরআন হচ্ছে এই পুরো মানব জাতির জন্য পথ নির্দেশ। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আপনার ইবাদত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, নামাজ, রোজা, হজ, জাকাত, দেশ চালানো, বিশ্ব চালানো, পররাষ্ট্রনীতি, যা বলেন, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি হেদায়েত যে বইয়ের মধ্যে আছে ওই বইয়ের নাম হলো কোরআন। যে বইয়ের মধ্যে এগুলো নাই সেই বইয়ের নাম কোরআন না। এখন যে যার ধর্ম ফলো করি, আমরা পালন করি, প্রত্যেকে তার ধর্মের মধ্যে খুঁজবো যে আমার ধর্মে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ধর্মই সঠিক, আমারটাই ভুল। আর যদি দেখেন আপনার ধর্মে সবকিছুর সমাধান নাই, ইসলামের মধ্যে আছে, তাহলে ইসলামই সঠিক, আপনারটা ভুল। চ্যালেঞ্জটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, দেখেন যে কোন ধর্মের মধ্যে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সমাধান আছে। কেমন করে নামাজ পড়বেন আল্লাহ তার রসুল বলে দিয়েছে, রোজা রাখবেন কিভাবে বলে দিয়েছে, হজ করবেন কেমন করে, জাকাত দিবেন কিভাবে, কখন জাকাত দিবেন, প্রতিবেশীর হক কেমন হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করবেন, স্ত্রীর সাথে আপনার ব্যবহার কেমন হবে, সম্পত্তি কেমন করে বন্টন করবেন, মারা গেলে মানুষকে কেমন করে দাফন কাফন দিবেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সমাজ চালাবেন কিভাবে, দেশ চালাবেন কিভাবে, অন্য দেশের সাথে কিভাবে আপনি কূটনৈতিক সম্পর্ক করবেন, সবকিছু A to Z যে বইয়ের মধ্যে আছে সেই বইয়ের নাম কোরআন। আর যে ধর্ম এটা সমাধান দেয় সেই ধর্মই হক ধর্ম, বাকি সব ধর্ম বাতিল। এখন আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানাই, চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখুক সবাই, সবার ধর্মগ্রন্থ দেখুক যে কোন ধর্মগ্রন্থে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া আছে। এবার আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। কার কথা এটা? আমি মানব জাতির জন্য এই কোরআনের মধ্যেই, এই বইয়ের মধ্যেই প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয় বিতর্ক করতে পছন্দ করে, মানতে চায় না। সূরা নাহাল পড়বেন, সেখানে 89 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আছে, আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হলো হেদায়েত, ওয়া রাহমাতান, এবং এই বইটা হচ্ছে দয়া, ওয়া বুশরা, এবং সুসংবাদ, কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কি কেউ বলতে পারে? তো আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে আল্লাহ প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। তাহলে কোরআনের সংজ্ঞা কি? যে বই মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি দিতে পারে, এই বইয়ের নাম কোরআন। যে বইটা আপনার বাসায় আছে ওইটার নাম কোরআন না, কারণ আপনি তার হক আদায় করেননি, ওইটাকে আপনি ফেলে রেখেছেন পরিত্যক্ত বই হিসাবে। কোরআন শব্দের অর্থ কি? করা থেকে আসে, ওই যে ওস্তাদরা